ভাত বিশ্বের অন্যতম প্রধান খাদ্য। বিশ্বের অর্ধেক মানুষ প্রতিদিনই এটি খায়। বহু উন্নয়নশীল দেশে ভাত হলো পুষ্টির এক অপরিহার্য উৎস। যেমন ঘনবসতিপূর্ণ বাংলাদেশ, আয়তনে জার্মানির প্রায় অর্ধেক, কিন্তু জনসংখ্যা প্রায় দ্বিগুণ। দেশের অর্থনীতি বাড়ছে দ্রুত, সঙ্গে বাড়ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। ফলে বাতাসের মান খুব খারাপ। নাইট্রোজেন অক্সাইডের মতো দূষক নির্গত হয় এবং উচ্চ তাপমাত্রা ও তীব্র রোদের প্রভাবে সেগুলো থেকে ওজোন সৃষ্টি হয়। ওজোন গ্যাস ধান গাছের ক্ষতি করে, ফসলের উপর গুরুতর প্রভাব ফেলে। তাই ওজোন সহনশীল ধান দরকার। গিজেন বিশ্ববিদ্যালয়ে মাইকেল ফ্রাই সেটা নিয়ে গবেষণা করছেন। 7 বছর ধরে এই কাজের মাধ্যমে বিশ্বের খাদ্য নিরাপত্তার অবদান রাখছেন। বাংলাদেশে ওজোনের কারণে ফলন প্রায় 5% কমে যায়। মানে ওজোনের প্রভাবে বছরে কমপক্ষে 20 লাখ টন ধান নষ্ট হচ্ছে শুধু বাংলাদেশেই। আমাদের লক্ষ্য এই ক্ষতি যতটা সম্ভব কমানো। সুস্থ ধান গাছ সতেজ সবুজ রঙের হয়। শালক সংশ্লেষণ ভালোভাবে কাজ করে, প্রচুর পাতা ও দানা উৎপন্ন হয়। কিন্তু ওজোনে ক্ষতিগ্রস্ত পাতায় দাগ থাকে, গাছের বৃদ্ধি ও ফলনে প্রভাব পড়ে। ফ্রাইয়ের লক্ষ্য হল বিভিন্ন জাতের ধান মিলিয়ে একটা উন্নত ধান বানানো, যা এই গ্যাসে ক্ষতিগ্রস্ত হবে না। বাংলাদেশে এক ধরনের ধান আছে যেটার ফলন ভালো, কিন্তু ওজন সহ্য করতে পারে না। অন্যদিকে আরেক ধরনের ধান ওজন সহনশীল, কিন্তু খুব একটা জনপ্রিয় নয়। হয়তো গাছটা বেশি লম্বা, সহজে ভেঙে পড়ে। তাই চেষ্টা করছি ওজন গ্যাস সহ্য করার গুণটা স্থানীয় ও আধুনিক ধানে যাতে যোগ করতে পারি। মিশ্রণের মাধ্যমে তৈরি হওয়া নতুন গাছগুলোকে কৃত্রিম চাপে রাখা হয়, আনা হয় উচ্চমাত্রার ওজনের সংস্পর্শে। গবেষণাটার জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রিন হাউস উপযোগী। গ্রিন হাউসে কাজ করলে 1 বছরে 3 থেকে 4 প্রজন্মের গাছ উৎপাদন করা যায়। এতে সময় বাঁচে। ক্ষেতের তুলনায় এটা অনেক দ্রুত। ভালো ফসলগুলোকে পরে বাংলাদেশের ক্ষেতে বাস্তব পরিবেশে পরীক্ষা করা হয়। কিন্তু কেন বাংলাদেশেই? পিএইচডি করার সময় প্রথম বাংলাদেশে যাই। দেশটা কাছ থেকে দেখি। মানুষ খুবই আন্তরিক, তবে জনসংখ্যাও অনেক। সবারই খাবার দরকার। আমাদের আশা, গিজেনে তৈরি এই ধান বাংলাদেশের মানুষের কাজে লাগবে, আর বহু কৃষক এগুলো চাষ করতে আগ্রহী হবেন। গিজেন বিশ্ববিদ্যালয়ের এই সফল গবেষণা ভবিষ্যতে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।